আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাগানের মধ্যেকার যে পুকুরটা, সেই পুকুরে মাছ আমরা একটু পার করতেছি অন্য পুকুরে। কারণ এই পুকুরের ডেনসিটি, মাছের ডেনসিটি বলেন, সেটা অনেক বেশি আছে। কারণ আমরা এই পুকুরে মাছ ছাড়ছিলাম একটু বেশি পরিমাণে, যেন এই মাছের মলমূত্র যা আছে তা আমরা বাগানে প্রয়োগ করতে পারি। মাছ যেহেতু বেশি ছাড়বো, খাবার একটু বেশি প্রয়োগ হবে এবং এর যে মলমূত্র বলেন, এর দ্বারা যে পানিতে যে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং পানির কালার, সবুজা ভাব, এই সমস্ত কিছু গাছে পাবে। এই উপলক্ষে আমাদের মাছটা একটু বেশি করে দেওয়া। এখন মাছে একটু পরিমাণে যেহেতু বেশি দিয়ে আছে, আমরা এখন কোনো মাছ সেল করি নাই। সেক্ষেত্রে মাছটা তো একটু বাজার একটু কম আর কি এখন। সেক্ষেত্রে আমরা করছি তাহলে অন্য পুকুরে একটু কমাই দিয়ে অন্য পুকুরে পার করে দিচ্ছি, তাহলে এই পুকুরটাতে মানে খালি হয়ে যাবে। সেক্ষেত্রে মাছের বাড়তি যেটা, সেটা অটুট থাকবে। যখন এই মাছের একটা পুকুরে একটা ক্যাপাসিটি আসবে, ক্যাপাসিটির বাইরে চলে যাবে, তখন মাছে পুকুরে অনেক ধরনের রোগবালাই দেখা দিবে। সেই পর্যায়ে না যেতে আমরা করছি তাহলে মাছটা একটু পার করে দেই, কারণ এখানে অনেক মাছ আছে। তো এই শীতের মধ্যে বাচ্চা ছেলেপেলেরা একটু মাছ মারতেছে, দেখেন খুব স্বতঃস্ফূর্তভাবে মাছ মারতেছে। এই মানে বাইরে থেকে বের হতেই পারতেছে না। তারপরে ওদেরকে বললাম যে পরে মাছ ধরতে, না, ওরা করছে না, এখনই মাছ ধরবে। তো মানে খুব আনন্দের সহিতই মাছ ধরতেছে তারা, কারণ মাছ প্রতি একে মাছ পাচ্ছে, মজাও পাচ্ছে। এদিকে মাছ আমরা অন্য পুকুরে ট্রান্সফার করতেছি। দেখতে মাছের কালারও মাশাআল্লাহ। মাছ যেহেতু আমাদের এখানে পানি প্রতিনিয়ত রিসাইক্লিং হয়, পুরাতন পানি উঠে যায় বাগানে এবং নতুন পানি যোগ হয় আপনার পুকুরে। দিক থেকে দুইটা মোটর দিয়ে পানি পড়ে, আবার একটা মোটর দিয়ে, বড় মোটর দিয়ে উঠা যায় পানি। এইভাবে চলে। সেক্ষেত্রে মাছের মানে মাছগুলো আমাদের দেখতে প্রায় নদীর মাছের মতো, এরকম মাছের ফিগার বলেন, সব কিছু কালার দেখতেছে। মাছগুলো ঢালতেছে, তাহলে এইভাবে একটা বের করে আমরা মাছ পার করে দিচ্ছি অন্য পুকুরে। প্রচুর ঠান্ডা সকাল থেকে, তো এর মধ্যে আমাদের কার্যক্রম চলতেছে। তো দোয়া করবেন আমাদের ফার্মের জন্য। আসসালামু আলাইকুম।